গাইস আর টান টান উত্তেজনা ম্যাচ চলতেছে, 7 বলে 7 রান লাগে, আমাদের উইকেট হাতে আছে আরো একটা উইকেটের পতন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যাইতেছি মূলত খেলতে। তো আমরা ফার্স্টে রাজার বাড়ি লক্ষ্য করে একটা ম্যাচ খেলছিলাম, তো আজকে আমাদের দ্বিতীয় ম্যাচ। আজকে মূলত কোয়ার্টার ফাইনাল খেলা। আজকে হলো টিম কালোখালীর সাথে খেলা। তো টিম পাকুড়িকান্দা ভার্সেস টিম কালোখালী, এই দুই টিমের খেলা হবে। তো টিম কালোখালী টিমও আজকে হার্ড, আর আমাদের টিমও মোটামুটি হার্ড। আমাদের বাইরের প্লেয়ার আছে 2-3 জন, আর তাদেরও বাইরের প্লেয়ার আছে 2-3 জন। আজকে একটা জমজমাট খেলা হবে আশা করা যাচ্ছে। আজকে মূলত বৃষ্টি হয়েছে, আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। এখন মাঠে যাওয়ার পরে দেখা লাগবে যে মাঠ কি শুকনো আছে নাকি। যদি মাঠ শুকনা থাকে তাহলে খেলা যাবে, আর যদি মাঠ ভিজা থাকে তাহলে খেলা হবে না। তো আমরা এখন সরাসরি মাঠে যাব, মাঠে যাওয়ার পরে দেখবো যে মাঠের কি অবস্থা। ফাইনালি গাইস আমি মাঠে উপস্থিত চলে আসছি। তো মাঠের এই যে পরিবেশ হালকা হালকা একটু ভিজা আছে, বাট পানি কোনো জায়গায় জমা নেই। এটা একটা ভালো দিক, কারণ খেলা যাবে না, খেলার পরিবেশ আছে। তো তারা হইলো পলিথিন দিয়ে পিচটা ঢেকে রাখছিল, তো বেশি একটা সমস্যা হয় নাই। তো ওই পাশে আমাদের প্লেয়ার চলে আসছে, তো ভাইদেরও প্লেয়ার চলে আসছে যাদের সাথে আজকে খেলা। তো এই যে হলো আমাদের প্লেয়ার, তার এই পাশে আছে ভাইদের প্লেয়ার। তো ভাইদের সবাই রেডি হচ্ছে, তো আমাদের প্লেয়ার এই যে এখানে সবাই আসছে, আরো কিছু প্লেয়ার আসতেছে বাকি, তারাও সবাই রেডি হচ্ছে। গাইস এই হলো পিচের অবস্থা, এই পিচে আজকে খেলা হবে। তো জায়গায় জায়গায় একটু কাদা কাদা আছে, বাট ওই জায়গায় বালি দেওয়া হইতেছে, এই যে মেরামত করতেছে কমিটিতে। তো এই হলো পিচের অবস্থা, এই পিচেই খেলা হবে। মোটামুটি খেলা যাবে না, খেলার পরিস্থিতি মোটামুটি আছে। হালকা একটু বালি দিলে পারে খেলা স্টার্ট হবে। এই যে কমিটি আছে আমাদের রাকিব। গাইস টসের টাইম হয়েছে, তো এখন আমরা টস করব। তো আমাদের আছে আমাদের ক্যাপ্টেন জুয়েল ভাই, তো এই দলের ক্যাপ্টেন আছে নাইম ভাই। তো এখন টস হবে, তো এই যে কমিটি আছে উঠাবে এখন। কাঁঠাল গাছ লাগলে সব খাতে এই কাঁঠাল গাছ পাতা লাগলে আর একটা কথা ভাই খুব বলে দেয় আমি, কারণ যেহেতু ওয়েদারের কথা এখন বলা যায় না। যদি আজকে যদি কোনো কারণে খেলা অফ হয়, সেক্ষেত্রে যেখান থেকে অফ হবে ওইখান থেকেই শুরু হবে আবার সেম প্লেয়ার ভাই। আপনার যদি দুইটা না থাকে, ওই দুইটা আপনার মানে আপনি কোনো ব্যাটিং বোলিং দিতে পারবেন না, মানে নতুন প্লেয়ার এক পথে কোনো অ্যালাউ নাই। 10-9 ভাইরা ব্যাটিং, তো আমরা পাইছি ফিল্ডিং। তো ফাইনালি গাইস আমরা পাইছি ফিল্ডিং, তো ভাইরা ব্যাটিং। তো ভাইরা টসে জিতছিল, তো ভাইরা টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিছে, তো আমরা মূলত ফিল্ডিং। তো এখনই খেলা স্টার্ট হবে। তো এই হলো পিচের অবস্থা, বোলিং এর এখানে একটু খারাপ আছে, কাদা কাদা ভাব আছে। তো গাইস ভালো একটা খেলা হবে ইনশাআল্লাহ, আশা করা যাচ্ছে। গাইস এখন আমাদের টিম মিটিং হবে। তো এই হলো আমাদের 11 সেটআপ। আরিফ আছে, নাজমুল ভাই আছে, জাবের ভাই আছে, ভাইয়া আছে, চায়না হৃদয় ভাই আছে, শাকিল আছে, রানা ভাই আছে, আমাদের ক্যাপ্টেন জুয়েল ভাই আছে, শাহরুখ ভাই, সাকিব ভাই, সব কিছু মিলে এটা আমাদের 11 সেটআপ। তো এখন টিম মিটিং হবে, একটু পরে খেলা শুরু হবে। খেলা শুরু হয়ে গেছে, তো বাইরে ওপেনিং নামছে। তো এই পাশে আছে নাইম ভাই, ওই পাশে আছে শিপন ভাই, এই দুজন ওপেনিং নামছে। তো আমাদের এখন বোলিং করবো, তো আমি এখন ফিল্ডিং নামবো। তো খেলা স্টার্ট হয়ে গেছে গাইস, এনজয় দ্য ম্যাচ। তো ফাইনালি খেলাও স্টার্ট হয়ে গেল। তো আমাদের দল থেকে ওপেনিং বল করতে আসে রানা ভাই। রানা ভাই কিন্তু সাধারণত খুব ভালো বল করে থাকে। আগের ম্যাচে কিন্তু রানা ভাই দুর্দান্ত বোলিং করেছিল অপোনেন্ট প্লেয়ারের বিপক্ষে। তো এইবারও খুব ভালো বল করতেছে রানা ভাই, প্রথম ওভার খুব সুন্দরভাবে শেষ করে রানা ভাই। তারপরে আমাদের দল থেকে বোলিং করতে আসে সোহান ভাই, যাকে আমরা ফরিদপুর থেকে আনছিলাম। সোহান ভাই কিন্তু খুব ভালো লেফটি বলার, বর্তমান সময়ে খুব জোরে বল করতে পারে এই সোহান ভাই। আইফোন 13 মিনি মনে হয় সোলো করছিল ভাই, লেগে দেয় লাভাকে ডারছে তাই। জুয়েলের ফোন দিছে কম, এই জুয়েলের ফোন দিলি যা, জুয়েলের তিন তলা ফোন দিছে। ফোন খোয়ে স্কুলে দেয় আমার কাছে, মনে হয় বাধা করবো।
তো গাইস এক ইনিংসের খেলা শেষ। তো ভাইরা খুব ভালো ব্যাটিং করছে, 12 ওভারে 119 রান টার্গেট দিছে, 118 করছে তারা। তো আমরা খুবই ভালো বল করছি এই মাঠে, এত অল্প রানে মানে তাদের আটকাইছি, এটা বিশাল ব্যাপার। তো এখন আমাদের ব্যাটিং ভালো হইলে ইনশাল্লাহ ম্যাচ জিতবো। এখন দেখা যাক ব্যাটিং আমরা ভালো করতে পারি নাকি। তো আমাদের ওপেনিং যাবে ওই লোক জাবের ভাই, আর তার সাথে লোকাল একজন যাবে। এখন দেখা যাক কে সিলেক্ট হয় যাওয়ার জন্য। খুবই সহজেই মাঠে, কারণ ছোট মাঠ। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো ভাইরা ফিল্ডিং নামে গেছে অলরেডি। তো এখনই খেলা স্টার্ট হবে দ্বিতীয় ইনিংসের। তো গাইজ দ্বিতীয় ইনিংসের খেলাও স্টার্ট হয়ে গেল। তো ব্যাটিং হিসেবে ওপেনিং নামে আমি আর জাবের ভাই। তো জাবের ভাই থাকি স্ট্রাইকে আর আমি থাকি নন স্ট্রাইকে। তো জাবের ভাই প্রথম বলে খুব সুন্দর একটি ছক্কা মারে। জাবের ভাই কিন্তু তার ইনিংসটা বেশি বড় করতে পারে না, তার অল্প কিছু বলে আউট হয়ে যায়। তো জাবের ভাই আউট হওয়ার পরে নতুন ব্যাটিং হিসেবে আসে চায়না হৃদয় ভাই। চায়না হৃদয় ভাই কিন্তু দুর্দান্ত অলরাউন্ডার একজন বর্তমান সময়ে। সে সুন্দরভাবে বোলিং করে এবং সুন্দরভাবে ব্যাটিং করে। গাইস আর টান টান উত্তেজনা ম্যাচ চলতেছে, 7 বলে 7 রান লাগে। আমাদের উইকেট হাতে আছে আরো একটা, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমাদের ব্যাটিং একটু এটা মারির বল মিস করলো। খুবই টান টান উত্তেজনা ম্যাচ চলতেছে, দর্শকরাও খুব মজা করতেছে এই ম্যাচ দেখে, সবাই উল্লাস করতেছে। এই যে আমাদের সবাই বসে আছে মন খারাপ করে, কারণ 6 বলে 7 রান দরকার। এই ম্যাচ এই জায়গায় আসতে অকল্পনীয়। তারা বোলিংও ভালো করছে, আমাদের ব্যাটিং মোটামুটি একটু বিপর্যয় হয়েছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কে হাসে, লাস্ট পর্যন্ত শেষ হাসে। শেষ ওভারে খেলা, 6 বলে 7 রান লাগে, বোলিং লাকা। উইকেটের পতন, উল্লাসটা দেখুন। লাস্ট ব্যাটিং হিসেবে গেল রানা ভাই। সোহান ভাই আর রানা ভাই ব্যাটিং, বোলিং লাকা। প্রথম বলে উইকেট পাইছে, শেষ উইকেটের খেলা, 6 বলে 7 রান লাগে। দেখা যাক শেষ পর্যন্ত কে যেতে। ফিরিট বল, নো বল, নো বল, শাবাশ। 2 বলে 3 রান লাগে, লাকা বোলিং। 3 লাগে, শেষ উইকেটের খেলা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। চরম জুমে গেছে খেলা, দেখা যাক। এর সাথে কালো খালি জিতে গেল, আমাদের ব্যাটিং আউট হয়ে গেছে। এর চেয়ে দুঃখ আর কিছু হয় না। এই ম্যাচ যদি জিততে না পারি তাহলে এর চেয়ে দুঃখ আর কোনো কিছু হয় না ভাই। সর্বোচ্চ দুঃখ পেলাম আজকে, এই ম্যাচ হেরে গেলাম। মানে মুহের ভাষা নাই, এই ম্যাচ যে এই জায়গায় এসে হেরে যাবো, মুহের ভাষা নাই ভাই। সর্বোচ্চ কষ্ট পেলাম। আমাদের রানা ভাই শেষ পর্যন্ত শেষ করতে পারে নাই, আউট হয়ে গেছে। তো গাইস কথা বলার আর ভাষা নাই। তো এখন আমরা সবাই বাসায় চলে যাচ্ছি। এই যে আমাদের যার ব্যাটিং, তারা সবাই প্যাড আপ করে চলে যাচ্ছে। তো এই যে ভাইরা জিতছে, চরম উল্লাস করতেছে। আজকের ম্যাচের নায়ক এই যে লাকা ভাই। লাকা ভাই দারুণ বল করছে লাস্টের ওভার। তো সবকিছু মিলে খুব খারাপ লাগতেছে যে এই ম্যাচ জিততে পারলাম না, কিছু করার নাই। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো মাইন্ড নিয়ে। আজকের মাইন্ড সব ভেঙে গেছে। গাইস আল্লাহ হাফেজ।